ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের প্যানেল পাশ করার পরে একে একে বিভিন্ন চমক দেখাচ্ছে। ইতিমধ্যে আবার একটি নতুন চমক শুরু হয়েছে। সেটি হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে কোনো মাদক সেবন, কোনো বাইরের কোনো ছাত্র এসে প্রভাব বিস্তার করতে পারবে না। এটি স্পষ্ট জানিয়ে দিয়েছেন ছাত্র শিবিরের দায়িত্বশীল ফরহাদ ভাই। তো তিনি স্পষ্টভাবে বোঝাতে চেয়েছেন, হয় ঢাকা বিশ্ববিদ্যালয় থাকবে আর না হলে এখানে মাদকসেবী থাকবে, দুটোতে একটি থাকবে, দুটো একসাথে চলতে দেওয়া যাবে না। তো ইতিমধ্যে ফরহাদ ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি, সে তো কখনো দুর্নীতির সাথে আপোষ করবে না, এটি তো আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন। উন্নয়নের জোয়ার বয়ে যাচ্ছে চারিদিকে, বিভিন্ন অর্থ বিভিন্ন জায়গা থেকে নিয়ে যারা ছাত্র শিবিরের ভক্ত ভাইরা আছে তাদের কাছ থেকে নিয়ে কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়টা আরো উন্নত করা যায়, বিভিন্ন পানির ট্যাঙ্কি দিয়ে বা বিভিন্ন ছাত্রদের সুবিধার জন্য ফ্রিজ দিয়ে, যখন যেটা প্রয়োজন আর কি, এগুলো দিয়ে মানে ফান্ড গঠন করে কিভাবে চলা যায় সেটি ফরহাদের নেতৃত্বে সহ ছাত্র শিবিরের নেতৃত্বে এই কাজগুলো হচ্ছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয় বাইরের থেকে কোনো ছাত্ররা এসে আর মিছিল মিটিং করতে পারবে না, এটি খুবই একটা চমৎকার বিষয়। তো যারা এটি মেনে নিতে পারছেন না বা যারা এটিকে নব্য ফ্যাসিদ মনে করছেন, আসলে তাদের ভিতরে তারা যদি পাশ করতো তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়টা মাদকের আখড়া বানাতো বলে সাধারণ জনগণ মনে করে। কারণ যেখানে কোনো মাদক সেবী থাকতে পারবে না, কোনো বামবুটি ছাত্ররা থাকতে পারবে না, ঢাকা বিশ্ববিদ্যালয় হবে অনলি ওয়ান। সেখানে সকল ব্রিলিয়ান্ট ছাত্র ছাত্রীদের অবস্থান থাকবে, সুস্থ মস্তিষ্কের মানে সুস্থ ধারার রাজনীতি থাকবে, লেখাপড়া থাকবে, কোনো প্রকার ঝোট ঝামেলা থাকবে না। এটি স্পষ্ট বোঝাতে চেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি ফরহাদ। তো এটি নিয়ে অনেকেই মনে করছে আসলে পারবে কিনা বা এটি শুধু মুখের বলি কিনা, সেটি ফরহাদ ছাত্র শিবিরের সভাপতি স্পষ্টভাবে কাজ করে দেখিয়েছে আগেও, আর এবারও কাজ করিয়ে দেখাবে ফরহাদ। তো সব মিলিয়ে একটা কথা মনে রাখতে হবে, যারা ছাত্র রাজনীতিটাকে টাকার রাজনীতি হিসেবে ব্যবহার করে, ছাত্র রাজনীতিতে এসে পকেটে টাকা ভরার চেষ্টা করে, সেই সব ছাত্র রাজনীতিতে বেশি দিন কেউ টিকতে পারে না। আর যারা পকেটের টাকা দিয়ে রাজনীতি করে, জনগণের ভালোবাসার টাকা দিয়ে রাজনীতি করে, তারা সব স্থানে হুঙ্কার দিয়ে কথা বলতে পারে। তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যেভাবে পথ দেখায়, প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটি কলেজ সেইভাবে পথ দেখায়, এমনকি আগামীর বাংলাদেশও সেইভাবে চলে, সেইভাবে পথ দেখায়। এটি ইতিহাস থেকে জানা যায়।